আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হয়ে গেলাম চিতই পিঠার রেসিপি নিয়ে। আমার পেজে চিতই পিঠার আরও একটা রেসিপি আছে, তবে আজকে চেষ্টা করব একটু ডিটেলস ভিডিও দেওয়ার। প্রথমে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিছি, এটার সাথে লবণ দিয়ে দিলাম। এবার আমি কুসুম গরম পানি একটু একটু করে মিলাবো। এটা কিন্তু কেনা চালের গুঁড়ি, আমার এখানে তো আর চাল ভাঙিয়ে গুঁড়া করার উপায় নাই, তাই এই কেনাটাই ভরসা। তো আমি অল্প অল্প করে পানি মেশাবো আর ব্যাটারটা তৈরি করব। ঝপাত করে অনেক পানি ঢেলে দিব না, আর পানিটা অবশ্যই কুসুম গরম পানি থাকবে। আমরা রুটি পরোটার ডো করার জন্য যেভাবে পানিটা মিক্সড করি, ঠিক সেভাবেই আমি পানি মিক্সড করতেছি। এতে হবে কি গুঁড়িটা ভালো মতো ভেজার সময় পাবে, তাই এই জন্য আমি আস্তে আস্তে পানি মিশাবো আর ব্যাটারটা রেডি করব। চাইলে পানি একবারে মিশিয়ে দেওয়া যায়, কিন্তু আমি এটা এভাবে করে ভালো ফলাফল পাইছি, তাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আর কি। সময় নিয়ে আস্তে আস্তে যত্ন সহকারে ব্যাটারটা করবেন, তাড়াহুড়া করবেন না। এটা করতে যতটা যত্ন দিবেন, যত সময় দিবেন, জিনিসটা আউটকামটা ততই ভালো হবে। আর হ্যাঁ, ব্যাটারটা অবশ্যই হাত দিয়ে করবেন, হুইস্ক বা চামচ দিয়ে এই জিনিসটা হবে না। মানে যে যেটা করার যে উপায় আর কি, এটার উপায় হাত দিয়েই করার, তাই হাতই লাগাবেন, চামচ বা হুইস্ক ব্যবহার করবেন না। হাত দিয়ে সুন্দর করে সময় নিয়ে এভাবে ফেটে ফেটে তারপর ব্যাটারটা তৈরি করবেন। আমি প্রথমে এটা একটু ঘন ব্যাটারে রাখবো, কারণ যখন আমি এটা ব্লেন্ড করব, ব্লেন্ড করার পরে এটা একটু পাতলা হয়ে যাবে, বা পাতলা না হলেও আমি একটু পানি মিশিয়ে তখন পাতলা করতে পারবো। বাট একবারে যদি পানি দিয়ে পাতলা করে ফেলি, তখন এটাতে আবার চালের গুঁড়া মিশানোর একটা ঝামেলা হয়ে যাবে, তখন চালের গুঁড়োটা আবার এটার সাথে মিশতে যাবে না, শুকনো চালের গুঁড়োটা আর কি। তাই আমি একটু প্রথমে এটা একটু ঘনই রাখবো, পরে দরকার হলে আমি পানি মিশাতে পারবো। তো এই অবস্থায় আসা পর্যন্ত আমি পানি মেশাবো। এটা এখন আর পানি মেশানো দরকার নেই, আমি পরে আবার ব্লেন্ড করার পর প্রয়োজন মতো পানি অ্যাড করব। তো সব একটু ভালো মতো কনসিস্টেন্সিটা দেখে নেন। এই যে এরকম একটা ব্যাটার, আমরা কেক ব্যাটার যেরকম করি সেরকম একটা ঘনত্ব হলে আমি পানি মেশানো বন্ধ করে দেব। এবার এটাকে ব্লেন্ডারের জগে নিয়ে বাটিটা একটু ধুয়ে, বাটি এটা কিন্তু যথেষ্ট ঘন, হ্যাঁ। তো আমি সেরকম আন্দাজ মতো একটু পানি দিয়ে দিলাম, যে বাটিটা ধুয়ে একটু যে চালের গুঁড়াটা লেগেছিল সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তো এটাতে কিন্তু খুব বেশি পাতলা হবে না, আমার আরও পানি মেশানো লাগবে। আমি জাস্ট বাটিটা ক্লিন করে একটু পানি দিয়ে দিলাম। তারপর এটাতে কয়েক সেকেন্ড করে 10 সেকেন্ড করে এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর এবং সামান্য পানি দেওয়ার পর আমাদের ব্যাটারের অবস্থা এই। তো আমি মনে হলো এটা আরেকটু পানি লাগবে, কারণ এটা ব্যাটারটা যদি ভারী হয় তাহলে পিঠাটা ভিতরে কাঁচা থেকে যাবে, তাই ব্যাটারটা একটু পাতলা হওয়া লাগবে। তো একটু সামান্য পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালো মতো আবার এটার সাথে মিক্সড করে নিলাম। ব্লেন্ড করার কারণে এই যে ব্যাটারের মধ্যে যা কিছু কিছু বাবুল দেখা যাচ্ছে না, এই বাবুলগুলোই পিঠাতে ছিদ্র ছিদ্র ভাবটা তৈরি করবে আর কি, জালি জালি ভাবটা, ছিদ্র ছিদ্র ভাবটা তৈরি করবে। এইবার এটাতে দিয়ে দিব বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব আমি। 2 কাপের জন্য 1/2 চা চামচ, বা আরও কম দিলে আপনারা 1 চিমটি বা 1/4 চা চামচ দিবেন বেকিং পাউডারটা। এটা পিঠাটাকে অনেক লম্বা সময় যাবত নরম রাখবে। এবার পিঠা বানাতে আসি। পিঠার তাওয়াটা প্রথমে হাই হিটে আমি ভালো মতো গরম করে নিয়েছি। তারপরে এটার আঁচটা মাঝারি করে দিয়ে তারপরে একটু একটু করে পিঠার ব্যাটার দিয়ে দেবো প্রত্যেকটার মধ্যে। আমি মাঝখানটা সবসময় খালিই রাখি, কারণ মাঝখানটা মনে হয় একটু বেশি তাপ হয়, আশেপাশের চারপাশেরটা হতে হতে মাঝখানেরটা বেশি ওভার কুকড হয়ে যায়, পুড়ে যায়। এই জন্য আমি মাঝখানের জায়গাটা ফাঁকাই রাখি সবসময়। তো যতক্ষণ না মনে হবে উপরটা ড্রাই ড্রাই হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি এটা ঢেকে রাখছি। বারবার মাঝখানে একটু খুলে খুলে দেখছি যে কী অবস্থা। এই তো আমার পিঠার অবস্থা দেখেন, জালি 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 পিঠাগুলো কি সুন্দর লাগে দেখতে। আমার কাছে চিতই পিঠা বানাতে খুবই ভালো লাগে। আমি সময় পাইলেই বা বাসায় একটু মাংস রান্না হইলে আমি চিতই পিঠা বানাই, খুবই ভালো লাগে। তো এই আমার পিঠার ভিতরের অবস্থা। উপরটা একদম নরম তুলতুলে আর নিচেটা ক্রিস্পি, আর এটা কিন্তু অনেক লম্বা সময় যাবত নরমই থাকে। আমি পিঠাটাকে সার্ভ করেছিলাম হাঁসের মাংস দিয়ে। আমার কাছে চিতই পিঠা হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস ভর্তা সবভাবেই ভালো লাগে। দুধ চিতইটাও ভালো লাগে, তবে সবার আগে ভালো লাগে ঝাল আইটেম দিয়ে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।